বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচুতলার পুলিশ কর্মীদের কাঠগড়ায় তুললেন। তিনি বলছেন, রাজনৈতিক নেতাদের নামে বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকার কথা বলে দেয় চোর। রাজনৈতিক নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে মানুষের টাকা কি খাওয়া উচিত, তাদের একটা দায়বদ্ধতা থাকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে নিচুতলার এক শ্রেণীর পুলিশ কর্মী যারা এই কয়লা, বালি এবং অন্যান্য বিষয়ে তারা মদত দিচ্ছে, তারা টাকা খাচ্ছে, এরকমই বলছেন। একবার শুনে নেব মুখ্যমন্ত্রী কি বলছেন। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁও তো এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পুলিশ মন্ত্রী, আর পুলিশ নিয়ে নানান অভিযোগ এখন উঠছে। একদিকে যেমন শহর সহ বাংলার বিভিন্ন প্রান্তে এখনো কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি, বিভিন্ন জায়গায় অস্ত্র পাওয়া যাচ্ছে। সম্প্রতি কলকাতার বুকে আমরা যেটা দেখলাম যে কাউন্সিলরকে গুলি করতে এলো বাইরের থেকে। অর্থাৎ পুলিশের যে সোর্স বা পুলিশের যে গোয়েন্দা বিভাগ তারা কি করছে, রাজীব কুমার কি মুখ্যমন্ত্রী বলছেন, তাকে দায়িত্ব দিচ্ছেন পুলিশকে উন্নত করার জন্য। তাহলে কেন পুলিশের এই অবস্থা কেন? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালি। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী এতদিন বাদে অর্থাৎ পুলিশের এই অবস্থা হলো কেন, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, মুখ্যমন্ত্রী একাধারে পুলিশ মন্ত্রীও, এবং 11 সাল থেকে এখনো পর্যন্ত তিনি পুলিশ দপ্তরের দায়িত্বে আছেন। তো যদি মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো আর এমনি কথা বলবেন না, তার হাতে নিশ্চয়ই তথ্য থাকবে, প্রমাণ থাকবে। তো যদি তথ্য প্রমাণই থাকে তাহলে ব্যবস্থা নেননি কেন, সেটা প্রথম প্রশ্ন তো সেটাই। উনি যদি দেখেন যে নিচুতলার পুলিশ কর্মীদের জন্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে, দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এটা তো প্রধান প্রশ্ন। আজকে নিচুতলার পুলিশ কর্মীদের কথা তুমি যখন বললে, তো এই সরকারের ভাবমূর্তি সব থেকে বেশি খারাপ হয়েছে কোথায়? সেটা হচ্ছে সিভিক নিয়োগকে কেন্দ্র করে, সিভিক পুলিশ নিয়োগকে কেন্দ্র করে। সিভিক পুলিশকে তারা তো পুলিশের ইউনিফর্ম পরে, পোশাক পরে তারা তাদের মতো করে যা কাজকর্ম করেছে, গুন্ডামি করেছে, টাকা তুলেছে, এমনকি মার্ডারের সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে নাম জড়িয়ে। ফলে সেটা কারা করেছে? তাহলে সিভিক পুলিশের দায় কার? এটা তো মুখ্যমন্ত্রীরই দায় বা এই সরকারেরই দায়। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এখানে একটা ডিভিশন তৈরি করে দেওয়া হচ্ছে যে নিচুতলার পুলিশ কর্মীরা অসৎ, আর উঁচুতলার পুলিশ কর্মীরা সৎ। তোমার কিছুদিন আগে মনে আছে? হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক আকার যাচ্ছে, কারণ এই নিচুতলার পুলিশ কর্মীরাই
কিন্তু শাসক দলের নেতাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বিভিন্ন জায়গায় কাজ করে। উঁচু তলা থেকে তো শুধু নির্দেশ দেওয়া হয়, সেটার ইমপ্লিমেন্টেশন পার্টে কিন্তু নিচু তলার পুলিশ কর্মী থাকেন, সেটা নানাবিধ কাজেই থাকেন, সেটা আমরা জানি। সেটা তো উনি যে একটা এই ভেদাভেদ করে দিচ্ছেন উঁচু এবং নিচু, তোমার হয়তো কিছুদিন আগে মনে আছে যখন টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হলো অভিজিৎ মণ্ডলকে, তখন কিন্তু লালবাজারে সব ওসিরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছিলেন তারা হোয়াটসঅ্যাপে আর কি লিখিত নির্দেশিকা নেবেন, যে হোয়াটসঅ্যাপে বলে দিল হয়ে গেল, সেটা তারা মৌখিক ভাবে তারা মৌখিকভাবে কিছু নেবেন নির্দেশ না। পালন ফলে করবেন না। মুখ্যমন্ত্রী হুম। হ্যাঁ, ফলে মুখ্যমন্ত্রী এটা এই যে বললেন তাতে কিন্তু ভেদাভেদটা আরো বাড়বে। উনি এটা মূলত বলেছেন যে তৃণমূল নেতাদের দিকে যে দুর্নীতির কালি লেগে গেছে, তো সেটার থেকে যদি কিছু ঘষে মেজে সেই রাগ বা অসন্তোষ তিনি নিজেও জানেন। বিপ্লব, একটা আবাস যোজনা, খালি একটা রায়দিঘির একটা ব্লক, সেখানে একটা আবাস যোজনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত হয়েছে এবং পুরো আর কি দুর্নীতিটা হয়েছে, একটা ধরো একটা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি হয়েছে 30 লাখ টাকা। ভাবা যায় একটা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি হচ্ছে 30 লাখ টাকা? তাহলে তুমি ভাবো আমাদের আর কি 3,300 বোধহয় কত 40 না 39 একটা গ্রাম পঞ্চায়েত আছে। তাহলে এই 30 লাখ যদি একটা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির চেহারা হয়, তাহলে সারা পশ্চিমবঙ্গে একটা খালি আবাস যোজনায় দুর্নীতির চেহারাটা যার জন্য আজকে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। ফলে দলের ওপর যখন এই দলের নেতাদের দুর্নীতি একেবারে লেপ্টে গেছে, তখন উনি সেটা রাগটা বা এটা অনেকটা সেটা উনি পুলিশের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন যাতে। এবং আমি জানতাম না, এটা তো সব থেকে ভালো জিনিস, আমি জানতাম না এরকম কত কমিটি উনি করেন। উনি আবারও বলেছেন রাজীব কুমারকে যে তুমি এটা তদন্ত করে দেখো, এরকম হাজারো একটা কমিটি হয়েছে যে সেই কমিটির কোনোদিন তদন্ত রিপোর্ট হয়নি। এটা আর কি রাগ জল করানোর একটা উপায় তুমি বলতে পারো, যে যাতে ক্ষোভটা চলে যায়, যাতে দলের উপর থেকে ক্ষোভ চলে যায়, যাতে শীর্ষ স্তরের উপর থেকে ক্ষোভ চলে যায়। সেই জন্য এই যে দেখো না, যে ববি হাকিম বা যারা মাঝে মধ্যে পুলিশকে বলছে আর কি যত দোষ আর কি নন্দ ঘোষ পুলিশের ওপর, পুলিশকে দিয়ে তারা কি কাজ করাচ্ছে? পুলিশকে কি ফ্রিলি কাজ করতে দিচ্ছে? কোনো জায়গায় তো পুলিশকে ফ্রিলি কাজ করতে দিচ্ছে না। আজকে ববি তাই হাকিম না, বলছে, আর অথচ তাই না, ববি হাকিম একটা অভিযোগ বারবারই উঠছে এখন, যে তৃণমূল কংগ্রেসের দলীয় কাজেও কিন্তু পুলিশ নাক গলাচ্ছে। এটা আমরা বিভিন্ন জায়গাতেও দেখছি। এটা বহুদিন ধরে, এটা তো হ্যাঁ, একদিন ধরে কোথায় নয়। কত কোনো বিরোধীদের কোনো মিটিং মিছিল ডাকা হলে পুলিশ সেখানে গিয়ে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে সেখানে ছবি তুলে কে কোন কাউন্সিলর বা কোন নেতা কত লোক নিয়ে যাচ্ছে, কি করছে, কতজন হতে পারে, এটা কি পুলিশের কাজ? সেটাই তো, সেই জায়গাটাতেই পুলিশকে দিয়ে দলের কাজ করানো হয়েছে, বহু ক্ষেত্রে হচ্ছে। এবং তুমি এটা আমার কথা না, যখন ধরো এনএইচআরসি 21 সালের পর বিজেপির বহু কর্মী মারা গেছিল, যখন আদালতের নির্দেশে এনএইচআরসি তদন্ত করেছিল, সেই তদন্ত রিপোর্ট যদি তুমি দেখো তাতে ছত্রে ছত্রে আছে যে পুলিশ এক দলের হয়ে কাজ করেছে, শাসক দলের হয়ে। এবং সেখানে এনএইচআরসি বলেছিল যে আইনের শাসন নেই, শাসকের আইন। তো তারপরে তাদের দিয়ে ভোট করানো হচ্ছে, তাদের দিয়ে নেতারা কাজে লাগাচ্ছে। দুদিন আগে এই যে মদন মিত্র, তিনি তৃণমূলের দীর্ঘদিনের নেতা আর কি, এই দলের শুরু থেকে তিনি আছেন, তিনি দুদিন আগে কি বললেন? তিনি বললেন পুলিশ যদি নেতাদের পাহারা দেওয়ার কাজেই চলে যায়, পুলিশ কাজ করবে কি করে? পুলিশকে তো ছাড়া হচ্ছে না। অর্থাৎ পুলিশকে ফ্রি হ্যান্ডে একদিকে দেবো না, আরেকদিকে কিছু হলেই আমি সরকারের ওপর যে রোষটা এসে পড়বে সেটা পুলিশের ঘাট দিয়ে চাপানো হবে। ফলে আলটিমেট যেটা হবে, নিচের তলায় কিন্তু ক্ষোভটা বাড়বে। তাদের একদিকে স্যালারি কম, তাদের দাঁড়াতে হয় হচ্ছে ধরো যে কোনো মিটিং হোক মিছিল হোক তাদের সামনের সারিতে দাঁড়াতে হচ্ছে, থানা তাদের সামলাতে হচ্ছে। অথচ পুরো দায়ভারটা তাদের ওপর আসছে, এন্টায়ার সরকার তাদের ঘাড়ে দায়ভার ঠেলে দিচ্ছে। তাহলে ধরো এত কিছু হচ্ছে, তাহলে শাস্তি দিক। তোমার মুখের কথায় যদি 5% বা 10%, এখনো পর্যন্ত কি একজনকেও শাস্তি দেওয়া হয়েছে? শাস্তি তো দেওয়া হয়নি। ফলে কথা এক জিনিস আর অ্যাক্ট করা এক জিনিস। এই যে ববি হাকিম কিছুদিন বলেছে টাইম টু অ্যাক্ট, তাহলে এবার কি তিনি সরকারকে বলবেন টাইম টু অ্যাক্ট? অ্যাক্ট করুক। পুলিশকে বলে তো লাভ নেই। ফলে দু একটা পুলিশকে ট্রান্সফার করে লাভ নেই। পুলিশ যদি ঘুষ খায় মুখ্যমন্ত্রীর কথা মতো, যে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তো তার ট্রান্সফার নয়, তাহলে তাকে আইনের পরিধির মধ্যে তাকে শাস্তি দিতে হবে। ওকে?
তাহলে আমি সেটা বলছি, তাহলে শাস্তি দেওয়া হোক। তো দেখি কজন পুলিশকে দিতে পারে। আর একটা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে সিআইডিটাকে সাজানো হবে। সাজানো। সেখানেও কাহানি মে টুইস্ট, সেটাও কাহানি মে টুইস্ট। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে সিআইডি যারা শীর্ষ আধিকারিক আছে, তারা কার দিকে আছে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। হঠাৎ করে সিআইডিতে রদবদল কেন? তো দেখা যাক সিআইডির প্রধানকে উনি সরান কি সরান না, বিপ্লব। তো, আহ, আমাদেরও সেদিকে নজর থাকবে যে একদিকে বলছেন যে নিচুতলার পুলিশ কর্মীরা আহ আহ, এদিকে তারা ঘুষ নিচ্ছেন বা তাদের অভিযুক্ত করা হচ্ছে। তিনি রাজীব কুমারকে বলছেন, তুমি হয়তো চেষ্টা করো, স্থানীয় স্তরে পুলিশের একাংশ সহযোগিতা করছে না, নিচুতলার কিছু অফিসার কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে মদদ দিচ্ছে, কেন ভূমি দপ্তর বসে আছে? সেই সঙ্গে ভূমি দপ্তর কাঠগড়ায় তুলেছেন। এখন দেখার যে মুখ্যমন্ত্রী যে কথাটা এতদিন বলেননি, এখন এক শ্রেণীর পুলিশের মধ্যে ভাগাভাগি করে দিলেন যে কিছু পুলিশ, নিচুতলার পুলিশ যারা কয়লা বালি তোলার ক্ষেত্রে মদদ দিচ্ছে, তাহলে কেন সেটা চিহ্নিত হচ্ছে না? এটাই কিন্তু সাধারণ মানুষ তো দীর্ঘদিন ধরেই বলে আসছে। এতদিন পর পুলিশ মন্ত্রী হিসেবে তিনি এই কথা বলছেন, তাহলে কি গোয়েন্দারা ব্যর্থ? সেটা ভবিষ্যতে বলবে। আহ আপাতত আমাদের আলোচনা আজকে এখানেই শেষ। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার।